চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি বাড়িতে এই রকম বড় বড় ট্যাংরা মাছ আসে তাহলে সেটা পারফেক্টলি কিভাবে রান্না করতে হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে এইভাবে খুব আস্তে আস্তে যত্ন সহকারে নুন দিয়ে, মানে লবণ, এমনি সাদা যে লবণ আমরা ব্যবহার করি রান্নায়, সেই লবণ দিয়ে আস্তে আস্তে ভালো করে ঘষে নিতে হবে, যাতে করে মাছের গায়ে একটা কালো কালো লালা মতন থাকে, সেটা যেন হরহরে ভাবটা যেন একেবারেই চলে যায়। ভালো করে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে আর আস্তে করে পেট থেকে সমস্ত ময়লাগুলো বার করে ফেলে তারপরে পরিমাণ মতন লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে। আর একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, যেটা আপনাদের প্রতিনিয়তই কাজে লাগবে ট্যাংরা মাছ রান্না করতে গিয়ে। তো সেটা হচ্ছে কিছুটা পরিমাণে যে কোনো তেল, সর্ষের তেল অথবা সাদা তেল, ট্যাংরা মাছের গায়ে কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন। তাহলে কি হবে, যে হারে ট্যাংরা মাছটা ফাটার কথা ফাটবে ঠিকই, কিন্তু অতটা পরিমাণে ফাটবে না, অর্থাৎ ভয়টা একটু কম থাকবে। আর নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম, তেলটাও ঠিক ওইভাবেই নুন হলুদের মতনই সমস্ত মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে আমি একটু রসুন আর আদা ব্যবহার করব, পেঁয়াজও ব্যবহার করব, কিন্তু রসুন আর আদা আমার 12 মাসের জন্য ফ্রিজে করা থাকে। দিন 7 জন্য তো করা থাকবেই, সেখান থেকে নিয়েই আমি রান্না করি। তো সেইটা আগে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখানে কয়েকটা মশলা আমি দেখালাম যেগুলো আমি রান্নার কাজে ব্যবহার করব। আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে, সেখানে কিছুটা যদি তেল দিয়ে রেখে দিই, আদা রসুন আর পেঁয়াজ বাটা, তাহলে তেল দিয়ে যদি রেখে দেওয়া হয় কাঁচা তেল, তাহলে কিন্তু সেটা 7 দিন কেন 10 দিন 12 দিনও খুব ভালো মতন থেকে যাবে এবং খুব সুবিধা হবে আমাদের রান্নার সময় ব্যবহার করতে। একটা শুকনো কড়াই বসালাম, এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, সর্ষের তেল। আর একটা টিপসও আপনাদের বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই তেলের মধ্যেই যখন আমরা ট্যাংরা মাছ জাতীয় এই ধরনের মাছ ভাজবো, অর্থাৎ আঁশ ছাড়া মাছ, তখন কিন্তু বেশ খানিকটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ব্যবহার করব। হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে গরম করে তারপরে খুন্তির সাহায্যে কড়াইয়ে সারা গায়ে মাখিয়ে নিয়ে তারপর যদি মাছটা ভাজা হয়, এতে কী হবে, মাছ কড়াতে লেগেও যাবে না, আর দ্বিতীয়ত যতটা ফাটার কথা ততটা কিন্তু ফাটবে না। তো তবুও আমি ভয়েতে আমি একটু ঢাকা দিয়েই মাছগুলো ভেজে নিলাম। খুবই কম, যে ভয়টা করে সেটা খুবই কমই হয়েছে, কড়ার ভেতরে ঢাকনার ভেতরেই থেকে গেছে। তো যাই হোক, আর বাকি জায়গাও নোংরা হয়নি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি লাল লাল করে ভেজেছি, তাহলে কি হবে, কাঁচা মাছের গন্ধটা কম পাওয়া যাবে। এবারে তুলে নিলাম। এবারে সেই তেলের ওপরেই আমি বাকি মাছগুলো আরও দফায় দফায় দিয়ে ভেজে নিচ্ছি। আর সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে, কেননা যেহেতু ডিমওয়ালা মাছ। প্রথমে আমি তেলের ওপরেই দিয়ে দিচ্ছি গরম মশলা, 2 ছোটো এলাচ নিয়েছি, একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ। এবারে গরম মশলা দেওয়ার পরেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে না ছিটকে কী হয়, সারা গ্যাস নোংরা করে দেয়। এটাও কিন্তু আর একটা টিপস। তো এই টিপসগুলো ফলো করে যদি রান্নাটা করেন, তাহলে দেখবেন অনেক কিছুই, অনেক অসুবিধেগুলোও সুবিধে হয়ে গেছে। এবারে আদা রসুন পেস্টটা নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1.5 চামচ মতন। পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে এইভাবে এই বড় ট্যাংরা রান্না করলে টেস্ট খুব ভালো হয়, আর খুব দেখতেও খুব ভালো লাগে, খুব মোলায়েম হয়। আর দিয়ে দিলাম 2-1টা কাঁচা লঙ্কা ফাটিয়ে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আর এখানে আমি সব সময় আমার বাড়িতে টমেটোর পেস্ট করা থাকে বা টমেটোর পিউরি করা থাকে, সেটাই আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম।
এমনি টমেটো আমি আর দিলাম না, এটা কি হবে, বেশ গ্রেভিটা খুব মাখো মাখো হবে। এবার একে একে মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই কয়েকটা মশলা আমাদের ব্যবহার করতেই হচ্ছে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ মতন ধনের গুঁড়ো। দিয়ে মশলাগুলো খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব। আমি কিন্তু তেলের ব্যবহার খুবই কম করেছি। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ঝালটা কম হবে, কিন্তু রঙটা ভালো হবে। সব শেষে দিলাম গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে। আমি কিন্তু মোটেই রিচ করে রান্না করছি না। তবে এই বড় বড় ট্যাংরা যদি আমরা একটু এইরকমভাবে রান্না না করি, তাহলে কিন্তু মাছে খুবই আষ্টে গন্ধ থাকবে, খাওয়া যাবে না। এই ট্যাংরা রান্নার এটা কিন্তু পারফেক্ট একেবারে রেসিপি। আর একটু একটু করে জল দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে মশলার জারটা, তাহলে কি হবে, মশলাটা তলায় লেগে যাবে না কড়াতে। আর ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। এবার একটু ঢেকে দিলাম, ঝোলটা ফুটতে দিলাম। পাশ দিয়ে তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু মাছগুলো দিয়ে দেওয়ার পর্ব। খুব সামান্য একটু জল মেশালাম, কারণ ঝোলটা গ্রেভিটা একটু বেশ মাখো মাখো করব। ঝোলটা একটু চাপা দিয়ে ফুটতে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলোয় প্রত্যেকটা খুব ডিমসহ, সেই জন্য খুব আস্তে করে আমাকে ঝোলে ছাড়তে হবে, যাতে করে ডিমগুলো বেরিয়ে না যায়, তাহলে কিন্তু মজাটাই নষ্ট হয়ে যাবে। খুব আস্তে আস্তে মাছগুলো আমি ঝোলেতে দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে একটু ফোটে এবং মাছগুলোর মধ্যে ঝোলটা ঢোকে এবং মশলা ঢোকে। ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে মাছগুলো ভালো করে ফুটছে কিনা, আর মাছগুলোতে ঝোলটা ঢুকেছে কিনা। একটু খুন্তি দিয়ে দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যে মাছের মধ্যে সম্পূর্ণ ঝোল ঢুকেছে কিনা। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।